বন্ধুরা আজকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম উষা শিব মন্দিরে। তো অ্যাকচুয়ালি আমি এখানকারই মেয়ে, এখানেই আমার জন্মকর্ম বড় হওয়া সমস্ত কিছু আমার এই এলাকাতেই। অতএব এই উষা শিব মন্দিরের সাথে আমার দীর্ঘ বছরের মানে যাতায়াত এবং সম্পর্কই বলতে পারো বাবা ভোলানাথের সাথে। এই মন্দিরের বাবা ভোলানাথের সাথে দীর্ঘ বছরের সম্পর্ক। মানে এমন হয়েছে, মানে ছোটবেলা কয়েকবার শিবরাত্রি করেছি তো এই মন্দিরে, এবং আমার মা নীল পুজোর সময় এই মন্দিরে কিন্তু মানে শিবের মাথায় নীলের ষষ্ঠীর জন্য জল দিতে যেতেন। তা এখানে আসার পর মানে এই বিয়ের পর এখানে যখন আবার ফার্দার এলাম, অনেকবার ভেবেছি কিন্তু যাওয়া হয়নি। আজকে গেলাম এবং অদ্ভুতভাবে মানে এমন একটা দর্শন হলো আমার, অরূপের দৃষ্টি দিয়ে আমি দেখলাম। এবং সত্যি তো ভিডিওটা একটু যদি জুম করে দেখবে, ওখানে অনেকগুলো ছোট 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 মহাদেব রয়েছে, বড় একটা শিলা ছিলই এবং মহাদেবের ছবি ছিল। মন্দির খোলা ছিল না বটে, তবে বাবা দর্শন দিয়েছেন। এবং তোমরা দেখলেই বুঝতে পারবে একটা অলৌকিক বাতাবরণ কিন্তু ওখানে রয়েছে, মানে গায়ে কাটা দেওয়ার মতো। কারো যদি মানে কেউ যদি আমাদের বাঁশদ্রোণী উষা গড়িয়া এই চত্বরে থাকো আশেপাশে, আমার ভিডিওটা দেখার পর যদি মনে হয় তোমরা একবার ঘুরে যেও, ভেতরে গেলে সত্যি গায়ে কাটা দেবে এবং তোমরা বুঝতে পারবে যে কিছু একটা উপলব্ধি করতে পারবে। তো একদিন সকালবেলা যাব, কারণ এলাকাটা বড্ড শুনশান এবং সেই সাথে বড্ড জঙ্গল হয়ে গেছে। সময়টা তো ভালো না, সব জায়গায় সব রকম মানে সব কিছুই থাকে, তোমরা সবই জানো, আর ডিটেলসে বলছি না। তো যে কারণে আমরা বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম। আর ওই কোয়ার্টারের ভেতর দিয়ে যে রাস্তাটা একটু শর্টকাটে হতো আমার বাড়ি আসা, ওই রাস্তাটাতে আসবো ভেবেছিলাম, কিন্তু ওই রাস্তা দিয়ে এলাম না। আমরা আবার সেই উষার ফ্যাক্টরির পাশ দিয়ে, মাঠের পাশ দিয়ে এলাম। ফলে আরেকটা সুবিধা হলো, তোমাদের উষার ফ্যান ফ্যাক্টরিটা কিছুটা অংশ দেখাতে পারলাম, তো অনেকখানি বড়। একদিন বরঞ্চ উষার ফ্যান ফ্যাক্টরিটা পুরো একদম ঘুরে রাউন্ড দিয়ে ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো এটা বলার ছিল। আর সত্যি কিন্তু মানে খুব ভালো লাগলো, মানে এবং এই মন্দিরের সাথে অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভালো লাগছিল, সেগুলো মনে পড়ছিল। অনেক পাখি ছিল, পাখিগুলোকে নিতে পারলাম না এত চটপট আসার জন্য। আসলে শীতের দিন তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, তো সেই কারণেই আমরা মানে একটু তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু এমনি বিকেলবেলায় গা ছমছম করছে, তারপর সন্ধ্যা হয়ে গেলে জায়গাটা বুঝতেই পারছো। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। তো ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, পরপর ভিডিওগুলো গেছে, প্রত্যেকটা ভিডিও ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং। মানে তোমরা ভিডিওটা দেখলেই তোমরা মানে খানিকটা উপলব্ধি করতে পারবে। আর যদি পসিবল হয় কখনো আমাদের উষা শিব মন্দিরে ঘুরে যেও, তো আমি বলবো একটু দিনাদিনই আসতেই, তো শীতকাল আসছে, ঠান্ডার সময়, কাজেই দিনের বেলা ভালো লাগবে। তবে মন্দিরটাকে একটু মানে মন্দিরটার সংস্কার করা দরকার আছে, সংরক্ষণ করা দরকার আছে। আসলে উষার ফ্যান ফ্যাক্টরি তো বন্ধ হয়ে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে কার দায় আছে, তাই না? ফ্যাক্টরিটাই তো জরাজীর্ণ হয়ে পড়ে আছে, কত মানুষের চাকরি হতে পারতো ওখানে। তো সেসব তো আর কেউ জানি না এখন কি ম্যানেজমেন্টের কোনো সমস্যা নাকি কি সমস্যা আদৌ সরকারের হাতে আছে কিনা আমার জানা নেই। তবে যাই হোক, মন্দিরটাতে গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, তো লাইক কমেন্ট করো। আর এরপর কি কি করতে হবে সেগুলো আর বলবো না, তোমাদের মন চাইলে করবে, কোনো বেশি কিছু আমার চাহিদা নেই, আমার চাহিদা খুব অল্প। লাইক কমেন্ট করো, তাতেই আমি খুশি। আর তারপর বাকিটা তোমাদের উপর। বন্ধুরা আমরা বেরিয়েছি এখন, অরূপার আমি সন্ধানে যাচ্ছি। সন্ধানে, কিসের সন্ধানে সেটা এখন বলছি না, তোমরা দেখতেই পাবে কিসের সন্ধানে, সেটাও আমি ভিডিও করব। তো সন্ধানে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কি বলবে বলো, কিছু ধরো, ফোনটা ধরো। অনেকদিন ধরেই মানে একজনের সন্ধানে রয়েছি, সন্ধানে রয়েছি, কিন্তু ঠিকঠাক সময় হয়ে উঠছে না। তো আজকে একটু সময় পেয়েছি, যাই তার সঙ্গে একটু সন্ধান করে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তার সাথে। আর সন্ধানে যাচ্ছি, তোমাদেরকে বলবো, তো সঙ্গে থাকো। ফ্রেন্ডস, বলছিলাম যার সাথে দেখা করতে আসার কথা, তিনি এখন কিন্তু দরজা বন্ধ করে ভেতরে রয়েছে। হ্যাঁ, দিবানিদ্রা না, তিনি সদাই জাগ্রত, তিনি সবসময় জেগে থাকেন, কিন্তু আপাতত মন্দিরের দরজা বন্ধ। এটা হচ্ছে আমাদের উষা শিব মন্দির।
এখানে বহু বছর বাদে আসলাম, একবার ভীষণ আসতাম, এখন তো চারপাশটা পুরো জঙ্গল হয়ে গেছে, তখন জঙ্গল ছিল না, খুবই আসতাম। তো আজকে মন চাইলে আসলাম, কিন্তু দেখা তো সাক্ষাৎ তো হলো না, কখন খুলবেন কপাট আমি জানি না। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা শেয়ার। তো চলো সেই রিভলভিং গেটটা দেখো, চলো ঢুকি রিভলভিং গেটটা দিয়ে মন্দিরে যাই। আর আমাকে এখানে পিঁপড়ের ছাঁক একদম আমি বুঝতে পারিনি, পিঁপড়ের ছাঁকের উপর দাঁড়িয়ে পড়েছিলাম। এই দেখো এই অবধি পিঁপড়ে উঠে গেছে, হাত অবধি। মন্দির তো বন্ধ, চারপাশটা দেখো তোমাদের দেখাই, পুরো সবুজে ঘেরা, কি ভালো, ভীষণ সুন্দর। কিন্তু মন্দিরটা সংস্কার হওয়া খুব দরকার। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কলকে ফুল, আমরা তো বলি কলকে, আবার অনেকে বলে করবি ফুল। কে কি বলো এই ফুলটার নাম, তোমরা কি বলো, তোমরা কি ফুল এই ডাকো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো অন্য একদিন আবার আসতে হবে। আর এই যে অরূপ, অরূপ আগে আগে গেছে দেখতে পাচ্ছ। তো ভোলে বাবা আমাদের একদম ফাঁকা, মানে আমাদের একদম নিরাশ করেননি, ভোলে বাবার দর্শন হয়েছে। এই দেখো ছবিতে ভোলে বাবা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো জুম করি, এই দেখো ভোলে বাবা, এই যে ভোলে বাবা, ভোলে বাবার কিন্তু দর্শন হয়েছে। মন্দিরটা ভারী সুন্দর, জয় ভোলে বাবা। আর ওখানে নন্দী মহারাজ আছেন, এখানে পার্বতী মা আছেন। চলো মন্দিরের পেছনটা তোমাদের একবার দেখাই, ভীষণই ভালো। অ্যাকচুয়ালি এটা উষার প্রপার্টি, উষার প্রপার্টির উপরেই মন্দিরটা, দেখো। আর যাবে যাবে ভেতরে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, তুমি ভেতরে যাবে? আমি চুলটা এলো করে এসেছি। জয় বজরংবলী, এই তো আমার প্রভু আছে, আরে প্রভু দর্শন করে যাও, এই দেখো প্রভু আছে, চিন্তা নেই। জয় প্রভু, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। সঙ্গে থেকে বাবা দর্শন দিলে, ভীষণ মন টান ছিল, দর্শন পেলাম। জয় প্রভু, জয় প্রভু, জয় বজরংবলী। তো বজরংবলীর দর্শন করে আমরা দেখো মন্দিরের পেছন দিকটা তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। কত বাতাবি লেবু হয়েছে দেখো, বড় বড়, দেখতে পাচ্ছ কিনা জানি না। এটা পুরো উষার প্রপার্টি, ওইদিকে উষার ফ্যান ফ্যাক্টরি আছে, যদিও আসার সময় উষার ফ্যান ফ্যাক্টরিটা দেখানো দরকার ছিল, দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, কি ও ওই দেখো 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 বাবা দর্শন কোথায় দেননি, এই তো বাবা রয়েছেন, এই তো বাবা, জয় ভোলে বাবা। ভোলে বাবার স্থানে তো থাকবেনি, আমি দেখতে পাইনি, অরূপকে দর্শন দিয়েছে। জয় বাবা, জয় ভোলে বাবা, জয় প্রভু, আমাদের সঙ্গে থেকো প্রভু, আমি জানি তুমি আছো আমাদের সাথে, আমাদের সব বিপদ আপদ কেটে যাবে, আমরা সবাই খুব ভালো থাকবো। জয় প্রভু, থাক, ওকে ডিস্টার্ব করো না, আছে থাকুক। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। এই যে অনেক পুরনো গাছ, এই গাছটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। ভোলে বাবা অরূপকে দর্শন দিয়েছে, অরূপ ভীষণ ভাগ্যশালী মানুষ, ভাগ্যবান মানুষ, অরূপের দর্শনেই আমার দর্শন। তো কথায় আছে পতির পুণ্যে সতীর পুণ্য, অরূপ সত্যি পুণ্যবান, যে কারণে অরূপের দর্শন হয়েছে। এখানে তিনি ছিলেন বাবার কাছেই, বাবার পাশেই ছিলেন। অরূপের ভালো হোক সবসময় চাই। আর এই দেখো আমাদের কোথায় নিয়ে থাকবেন, আবার গায়ে পা উঠে যাবে, চলে আসি। উষার জঙ্গল, আর ওই যে বাসটা, ওই বাসটা দেখছো, ওইখানে কিন্তু উষার ফ্যান ফ্যাক্টরিটা। তো সেটা এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এখান থেকে বোঝাতে পারবো কিনা জানি না, আমি দেখছি, চেষ্টা করছি দূর থেকে, কারণ ওই দিক দিয়ে আমরা ফিরবো না। এই যে ঠিক এরকম জায়গায় উষার ফ্যান ফ্যাক্টরি মাথাটা দেখা যাচ্ছে। জয় বাবা, খুব শান্তি লাগছে। কি দেখলে বলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ কিভাবে হয়ে গেল, যাক তুমি ভাগ্যবান। জয় বাবা, আমাদের আশাটা তাহলে সার্থক আজকে, তাই তো? আশাটা সার্থক। হ্যাঁ, ক্যামেরায় তো তিনি আসবেন না, কিন্তু আজকে বাবা দর্শন দিয়েছেন, আগের দিন মায়ের দর্শন পেয়েছি, আজকে বাবার দর্শন পেলাম। জয় ভোলে বাবা, সব ভালো হবে, সব ভালো হবে, সব ভালো হবে, সব ভালো হবে। তো যাওয়ার আগে আমি মন্দিরের চূড়াটা একবার দেখিয়ে নিই। মন্দিরের চূড়া দর্শনটা খুব ভালো,
ওই যে বাবার ত্রিশূল দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি ফ্রন্ট ক্যামেরায় আসি। অরূপের ভাগ্য সত্যিই ভালো, ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, কারণ ছোটোবেলাটা এখানে কাটিয়েছি। ওই দেখো এখানে ইষ্টি কুটুম পাখি রয়েছে, ওখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওই যে এটা ইষ্টি কুটুম পাখি। চলো একবার ব্যাক ক্যামেরায় যাই। দাঁড়াও, তোমাদের জন্য ফ্লিপ করলাম, দেখতে পাবে কি তোমরা জানি না। দেখা যাচ্ছে? কোথায় গেল সে? ওই যে পাতার ফাঁকে, জানি না দেখতে পাচ্ছ কিনা। জুম করলাম, দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো এবার বাড়ি যাবো, সন্ধ্যে হয়ে আসছে। একদিন সকালবেলা ভোরের বেলা আসবো, ভোরের বেলাটা ভারী সুন্দর। আবার ফ্লিপ করি। দেখতে পেয়েছো? চলো বাড়ি একদিন ভোরের বেলা আসবো, সন্ধ্যে হয়ে আসছে। একটু জঙ্গল তো এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। আগের এই যে উষার ফ্ল্যাট, শুভদা অ্যাপার্টমেন্টের ওই পার্টটা, দাঁড়াও আমি একটু জুম করি। ওই যে বিশাল আকার প্রাচীরটা দেখা যাচ্ছে, অনেক বড় প্রাচীর, মানে সেই তোমার টালিনালা থেকে স্টার্ট হয়েছে। এই দিক দিয়ে একটা বড়, মানে কি বলবো, একটা ব্লক আকারে রয়েছে, পুরো অনেক বড় এরিয়া নিয়ে। এই যে এখান থেকে ঘুরে গিয়ে টালিনালা দিয়ে মানে ঘুরে আসছে আর কি, উষার মোড় হয়ে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের উষার ফ্যান ফ্যাক্টরি। অন্য আরেকদিন তোমাদেরকে দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। জয় বাবা। হ্যাঁ, বাড়ি যাওয়া যাক। কেমন লাগলো বলো, এক্সপিরিয়েন্স বলো। আরে দারুণ এক্সপিরিয়েন্স। এত সুন্দর মন্দির এখানে দেখতে পাবো আমি ভাবিনি। বাবার দর্শন সব ভালো হবে। বাবা আমাদের সাথে আছেন। ঈশ্বর আসলে পরীক্ষা নেন, জানো তো, ঈশ্বর পরীক্ষা নেন। এদিকটা দিকে যাবে, বড্ড জঙ্গল তো, দিনকাল ভালো না, তেপাস দিয়ে যাওয়াটা মানে ঠিক হবে না। চলো, জানো তো এই যে উষার যে কোয়ার্টার, এটা প্রচুর মানুষ আগে থাকতো, কিন্তু এখন জরাজীর্ণ হয়ে পড়ে আছে না। চলো আমরা যাবো না জঙ্গল দিয়ে। চলো, আগে একরকম ছিল, এখন আর সেরকম নেই। তো চলো বাড়ি যাওয়া যাক, ফ্যাক্টরি পাশ দিয়ে যাবো। চলো তোমাদের দেখাই যে উষার ফ্যান ফ্যাক্টরির কাছে এসে গেছি। আমরা এখন উষার মাঠের উপর দিই, উষার মাঠে সব খেলছে ওই পাশে। ওইখানে ছিল শিব মন্দির, আমরা এতটা চলে এসেছি। আর এই যে পাঁচিলটা দেখছো, এই যে পাঁচিল ঘেরা অনেকখানি এরিয়া নিয়ে উষার ফ্যান ফ্যাক্টরিটা। এই যে পাঁচিল ঘেরা, বোঝাতে পারছি কি আমি জানি না, পাঁচিল ঘেরা উষার ফ্যান ফ্যাক্টরি। এই যে এটা মানে এই পাশ দিয়ে অনেকটা ঘুরে গেছে। আর এই যে শুভদা অ্যাপার্টমেন্ট, এখানে আছে আমার বড় পিসি ফ্ল্যাট, কিন্তু বড় পিসি পিসামশাই কেউ নেই, সবাই চলে গেছেন। বড় পিসি পিসামশাই সবাই চলে গেছেন, কেউ নেই এখন আর। দিদিরা অন্যত্র থাকে, ফ্ল্যাটটা এমনি পড়ে আছে। তো এখান দিয়ে গেলে বড় পিসির কথা খুব মনে পড়ে, মনটা খারাপ লাগে। অনেক মানুষকে হারিয়ে ফেলেছি তো বলো। আর এই দেখো আমার পাশ দিয়ে উষা ফ্যাক্টরি, এই যে এই রাস্তা, আমরা এখন এটা দিয়ে যাবো বাড়িতে। চলো।